আর ভক্তি যদি না থাকে যত দামি দামি ফাঁদ পাতুন না কেন কখনো ধরা পড়বে না। ভক্তি আসবে কিভাবে? ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে বাজারে গেলাম ভক্তি কিনে নিয়ে চলে আসলাম। কি ভক্তি পাবে কি করে? ভক্তি পেতে হলে ভক্তের চরণাশ্রয় করতে হবে, ভক্তের চরণাশ্রয় করতে হবে, তবে কিন্তু ভক্তি পাওয়া যাবে। আমি সবাইকে বলবো যারা শ্রবণ করছেন, শুধু এই জায়গাটা বলে নয়, যেখানেই হরিনাম শ্রবণ করতে যান না কেন, যে কোনো ভাগবতীয় আসরে যান না কেন, যে কোনো সাধুর বাজারে যান না কেন, বৈষ্ণবের বাজারে যান না কেন, যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছে ভক্তি কি করে আসে দেখেন। যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন বাড়ি ফেরার সময় একটিবার সেই জায়গায় যদি ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাওয়া যায়, একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি। একটা দিনের জন্য আসলেও আসবে, গড়াগড়ি দিতে হবে। হয়তো এই জায়গায় ধুলায় গড়াগড়ি বাড়ি দিয়ে গেলে, ধুলায় গড়াগড়ি দিয়ে গেলে পরনের পোশাকটা হয়তো নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু লাভ একটা হবে। লাভ একটা হবে কি? দেহে একটা দিনের জন্য হলেও ভক্তি আসবে, যে ভক্তি বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তি অর্জন করো মায়েরা, ভক্ত চরণাশ্রয় করো, অবশ্যই কৃপা হবে, করুণা হবে। আর কিছু নেই জগতে, কেউ কারো নয় মা, কেউ কারো নয়। কিবা পুত্র, কিবা মাতা, কিবা এরা সবাই দুদিনের ভালোবাসা, পথের পরিচয়। ভালোবাসা কদিন থাকে? ভালোবাসা কদিন থাকবে? এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারে দিতে পারবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন তোমার ভালোবাসাও বন্ধ হয়ে যাবে। ভালো যদি বাসতে হয় এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, যাকে আমি যদি কোনোদিন ডাকতে ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না। এমন কারোর সঙ্গে সম্বন্ধ করতে শেখো। সম্বন্ধ করো বৈষ্ণবদের সঙ্গে, দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয়, সম্বন্ধ করলেই আপনা হতে আপনার মুক্তি হবে, অবশ্যই মুক্তি হবে। এই যে দেহটা, এই মানব দেহটা, এটা কিন্তু এক জন্মে লাভ করা হয়। 84 লক্ষ জন ভ্রমণ করেছি, 84 লক্ষ জন ভ্রমণ করে মানব দেহটা পেলাম। কিসের জন্য? মানব দেহ পেয়েছি কৃষ্ণকে সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবার জন্য। লক্ষ্য রাখো, এই মানব দেহ পাওয়ার আগে কতবার গাছ হয়ে জন্ম নিয়েছে। কি হয়ে? গাছ হয়ে। গাছ হতে 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 উদ্ধার পেলাম কবে? না যেদিন গাছ হতে হতে গাছ হতে হতে উদ্ধার পেলাম সেই দিন যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে, সেদিন উদ্ধার পেলাম। মানব জন্ম পাওয়ার আগে কতবার মৎস্যকুলে জন্ম নিয়েছে। কি কুলে? মৎস্যকুলে, মাছ। উদ্ধার পেলাম কবে? মৎস্য হতে হতে মৎস্য হতে হতে যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম। কি হয়ে? শঙ্খ। সেদিন উদ্ধার পেলাম। কতবার কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছে, কীট পতঙ্গ। উদ্ধার পেলাম কবে? যেদিন ভ্রমর কিংবা মৌমাছি হয়ে জন্ম নিয়েছে। কেন না? ভ্রমর আর মৌমাছি, এরা মৌমাছি কিন্তু ফুলের মধু সংগ্রহ করে রাখে, আর সেই মধু গোবিন্দ সেবায় লাগে। সেদিন আমরা উদ্ধার পেলাম। এইভাবে আমরা কুল ঘুরতে 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 উদ্ধার পেয়েছি, জন্ম পেয়েছি, কিন্তু জন্ম পেয়ে সবকিছু হারিয়েছি। কৃষ্ণকে ভালোবাসতে পারলাম না, কৃষ্ণকে চিনতে পারলাম না। জগতে কেউ কারণ নয় মা। ছেলে কদিন ভালোবাসবে? ছেলে ততদিন ভালোবাসবে যতদিন আপনি সংসারে দিতে পারবেন। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে ছেলেও চোখে দেখে না, তখনই মন্দিরে গিয়ে বসে বসে কাঁদে আর বলবো, ঠাকুর এবার তুমি তুলে নাও, আর থাকতে পারছি না, এই মায়া অন্ধকারে আর থাকতে পারছি না। ভগবান বলতে প্রশ্ন করে, ওরে তোকে যখন পাঠালাম ধরায়, একটা পূর্ণ দেহ দিয়ে পাঠালাম, তাই তো পূর্ণ দেহ দিয়ে পাঠালাম, কিন্তু তুই
সেই দেহটাকে এঁটো করে আমাকে দিচ্ছিস, দেহটাকে এঁটো করলি কি গো? সংসারে দেহটাকে সেবাই দিইনি, সেবাই দিয়ে তো দেহটা এঁটো হয়ে গেল, এঁটো করে আমাকে দেহটা দিচ্ছিস। এমন করুণার অবতার আমার গৌর হরি, তিনি বলছেন দে, তাই দে, তোদের ওই এঁটো দেহটাই আমাকে দে। কেন? আমি সবাইকে ধরতে শিখেছি, আমি কোনোদিন কাউকে ছাড়তে শিখিনি। আমি ধরতে শিখেছি কিন্তু কোনোদিন কাউকে ছাড়তে শিখিনি। দে, তোর ওই এঁটো দেহটাই আমাকে দে, ওটা আমি গ্রহণ করব। এমন করুণার অবতার। তাহলে দেহটা যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে পারি, যতক্ষণ না বৈষ্ণবের চরণে সমর্পণ করতে পারি, ততদিন কিন্তু মৃত্যু মানে মরে গেলেও, মৃত্যু হয়ে গেলেও এই দেহটা কিন্তু কুকুর শিকালে ভক্ষণ করে না। করবে? তার প্রমাণ আছে। এখন বলবেন বাবা ভুল কথা বলে যাচ্ছ কেন তুমি আমাদের গ্রামে এসে? মৃত বস্তু কুকুর শিকালের ভক্ষণীয় বস্তু কি, তাই না? কিন্তু তুমি বলছো ভক্ষণ করবে না, কেন করবে না? প্রমাণ দেখেন। একদিন ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, সখা আমার মনে একটা বড় বাসনা। কি বাসনা অর্জুন? আমি বহুদিন ধরে ভাবছি আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। কোথায়? গঙ্গায় স্নান করতে যাব। ভগবান মনে মনে ভাবছেন অর্জুন তোর যেমন মনের বাসনা তুই গঙ্গায় স্নান করতে যাবি, আমারও তেমন মনের বাসনা জগতের মাঝে আমি আমার লীলাটা প্রচার করব। ভগবান কি করলেন? কথা বলিস রে খোকারা। ভগবান কি করলেন? অর্জুনকে নিজের রথের কান্ডারি হয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে গেলেন। ভালো করে শোনো মায়েরা, গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ভগবান মৃদু মৃদু হেসে অর্জুনকে বলছে, অর্জুন আমি আর যাব না, আমি এই গাছের তলায় বিশ্রাম করি। যাও, ওই যে দূরে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট, ওইখান থেকে তুমি স্নান করে উঠে আসো। দেখুন কেমন লীলা, দেখুন ভগবানের। যেই অর্জুন গঙ্গায় স্নান করতে নামলেন, হঠাৎ দেখলেন কি গঙ্গার ঘাটের সামনে একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ। অর্জুন আরো লক্ষ্য করলেন, দূর থেকে একটা শিগালিনী ছুটতে ছুটতে আসছে। এসে মনে মনে বলছে, ওরে মন, কতদিন উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করি নাই, আজ যেহেতু দেহটা পেয়েছি, এই দেহের আমি উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করি। দেখুন একটা শিগালিনী পশু হতে পারে বাবা, পশু হতে পারে, কিন্তু তার মধ্যে আছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। শিগালিনী মনে মনে ভাবছে, ওরে আমি যে দেহের মাংস ভক্ষণ করব, একবার একবার সেই দেহের গলাটা আমি দর্শন করব, কণ্ঠটা দেখবে। কেন? শিগালিনী বললেন, আমি যে দেহের মাংস ভক্ষণ করব, একবার তার কণ্ঠটা আমি দেখব, কণ্ঠে তুলসীর মালা আছে। শিগালিনী যেই গেলেন, কণ্ঠটা যেই দেখলেন, দেখলেন কণ্ঠে কোনো তুলসীর মালা নেই। ললাটটা দেখলেন, ললাটটা কি দেখবে? তিলক আছে কিনা দেখলেন। কণ্ঠে কোনো তুলসীর মালা নেই, ললাটে তিলক সেবাও নেই। এ দেহের মাংস আমি ভক্ষণ করব না। শিগালিনী বললেন, আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আমরা পশু, কিন্তু আমাদের থাকতে বড় পশু হলেন এই কলি হতো জি। আমাদের থাকতে বড় পশু কলি হতো জি। আমি বলছি না, আপনি গালাগাল দেন যে আমাদের গ্রামে এসে আমাদের পশু বলে গেল। পশু বললো কে জানো আমাদেরকে? পশু বলেছেন মহাজন নরোত্তম ঠাকুর মশাই। তার পদাবলিতে বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের। আরো বললেন, পশু কোথায় বললেন? সে সম্বন্ধ নাহি যার বিথাই জন্ম গেল তা। সে সম্বন্ধ, সে সম্বন্ধ নাহি যার বিথাই জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার।
আমাদের মতন কলি হতো জীব, আমরা হলাম পশুর সমতুল্য। শিগালিনী মনটা অন্ধকার করে বাড়ি যাচ্ছে। মনটা অন্ধকার হয় কিনা? আপনারা কত আশা করে আসলেন কীর্তন শুনবো কীর্তন শুনবো, কিন্তু কীর্তনটা ভালো লাগলো না। মনটা অন্ধকার হবে কিনা, ঠান্ডায় কষ্ট করে গেলাম, যাওয়াটা বেকার হবে, বেকার হবে। এই যে অন্ধকার, শিগালিনীর আশা ছিল মাংস ভক্ষণ করব, কিন্তু হলো না। শিগালিনী খানিকটা দূর আগিয়ে মনটাকে বোঝাচ্ছে, ওরে মন, এমনও তো হতে পারে ওই মৃত ব্যক্তির কণ্ঠে তুলসীর মালা ছিল, তিলক সেবাও ছিল, কিন্তু যে মৃত্যুর সঙ্গে লড়াই করে, ও যখন মারা গেল, ওর ওই দেহ থেকে প্রাণ পাখিটা যখন যাচ্ছে, হয়তো প্রাণ পাখিটা যাবার সময় ছটফট করতে করতে হয়তো নিজে হাত দিয়ে হয়তো মালাটা ছিঁড়ে ফেলেছে। আমি তো দেখি নাই, হতে পারে কিনা মা? আচ্ছা বেশ, তিলক সেবাও ছিল। যে যে মা গঙ্গার উপর দিয়ে ভাসতে 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 আসে, মা গঙ্গার পরশে হয়তো তিলক সেবাটা ধুইয়ে গেছে। আচ্ছা বেশ, আমি যেমন দর্শন করিনি, আমি ভালো করে ওর দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটু শুকে শুকে দেখব। শিগালিনী মনে মনে ভাবছেন, আমি প্রথমে প্রথমে এই নয়ন দুটো শুকে শুকে দেখি। কি দেখবে? যে এই নয়নটা কথা বলিস না, একটু বস। শিগালিনী বলছে, আমি নয়ন দুটো শুকে শুকে দেখবো। কেন? দেখি এই নয়ন দুটো, এই নয়ন দুটো সেবায় লেগেছে কিনা। মায়েরা চঞ্চল হয়ে যেও না গো, এরা তো বাচ্চা, এরা তো করবে, তোমরা তো বাচ্চার উপরে হয়ে যাচ্ছে। চৈতন্য ফেরে মাইকা বন্ধ, চরণ ধরে বলছি, কথা বলো না, আন করে দিও না, প্রসঙ্গগুলো শোনো, ভালো লাগবে। শিগালিনী বলছে, আমি নয়ন দুটো শুকে শুকে দেখি। নয়ন দুটো শুকে শুকে দেখলেন, এই নয়ন দুটো কেঁদেছে, সারা জনম কেঁদেছে। নয়ন দুটো সংসারের সেবায় কেঁদেছে, স্ত্রীর ভালোবাসায় কেঁদেছে, স্বামীর ভালোবাসায় কেঁদেছে, পুত্র কন্যার ভালোবাসায় কেঁদেছে, সংসারের প্রতিটি জীবের জন্য নয়ন কেঁদেছে। কিন্তু এই দুটো নয়ন একটিবার গৌর বলে কাঁদলো না, কৃষ্ণ বলে কাঁদলো না। এই দুই নয়নে কখনো বৈষ্ণবকে দর্শন করলো না। যে নয়ন ভগবানের সেবায় লাগেনি, ভগবতের সেবায় লাগেনি, আমি সেই নয়নের মাংস ভক্ষণ করব না। বেশ বেশ, আমি আমি চরণ দুটো সুখে সুখে দেখি যে চরণ দুটো সেবায় লেগেছে কিনা। চরণ দুটো সুখে সুখে দেখলেন, এই চরণ দিয়ে কত অজাগা কুজাগায় ঘুরে বেরিয়েছে, অজাগা কুজাগা ঘুরে বেরিয়েছে, কিন্তু এই চরণ দিয়ে, এই চরণ দিয়ে কখনো কখনো সাধুর বাজারে পৌঁছায়নি, কখনো ভগবত পৌঁছায়নি। যেখানে বৈষ্ণবের বাজার হয়, এখানে সাধুর বাজার হয়, যেখানে ভক্তের সমাগম হয়, কোনোদিন পায়ে হেঁটে সে জায়গায় পৌঁছালো না। দেহ থেকে চরণটাও সেবা করা গেল না। বক্ষটা শুকে শুকে দেখি, বক্ষটা শুকে শুকে দেখলেন, এই বক্ষ দিয়ে কত নারীর কামিনী কাঞ্চনের রস আস্বাদন করেছে, কিন্তু বক্ষটা কখনো গোবিন্দের কাছে ঠাকায়নি, বক্ষটা কখনো বৈষ্ণবীর চরণ ধুলায় ঠাকায় বলেনি, হে গোবিন্দ, এই দেহ তো আমার নয়, এই দেহ তুমি গ্রহণ করো, কখনো দোষ করলো না। তাহলে দেহ থেকে কিছুই সেবাই লাগলো না। শিগালিনী মনটা অন্ধকার করে বাড়ি ফিরছে, আর অর্জুন গঙ্গার ঘাট থেকে শিগালিনীকে ডাকছে, শিগালিনী, আরে ও শিগালিনী, তুমি কি মূর্খ?
এত সুন্দর একটা মৃত দেহ এই তুমি ছেড়ে চলে যাচ্ছ। শিগালিনী মাথাটা ঘুরিয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলছে, অর্জুন মূর্খ আমি না, মূর্খ হচ্ছে তুমি। কেন? সামান্য পশুকুলে জন্ম নিয়ে তুমি আমাকে মূর্খ বললে কেন? মূর্খ বলবো না তোমায়? আচ্ছা অর্জুন, আমি না হয় মাংস ভক্ষণ করি নাই, করলাম না, মূর্খ হয়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি এই জায়গায় কেন এসেছো? তুমি এসেছো কেন? অর্জুন বলছে, কেন আবার? আমি এসেছি গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করো কেন মায়েরা? গঙ্গায় স্নান করি দেহের মধ্যে পাপ তাপ সব হরণ হয়ে যাবার পরে স্নান করি। আচ্ছা অর্জুন, তোমার কি গঙ্গার স্নানে আসা প্রয়োজন ছিল? যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, কি বাবা, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, যে সদা সর্বদা ভগবানকে কাছে পায়, যে সদা সর্বদা ভগবানের চরণ দর্শন করে, যে সদা সর্বদা ভগবানকে স্পর্শ করে, ভগবানকে পাওয়া সত্ত্বেও তার কি গঙ্গার স্নান প্রয়োজন ছিল? নিতাই গৌর হরি, প্রয়োজন কি ছিল? তবু আসলো কেন? জগতের মাঝে লীলাটাকে প্রচার করবে। অনুরাগ, এমন অনুরাগ যেন সবার থাকে। অনুরাগটা কি? অনুরাগটা আমি ভগবানের জন্য দোকান থেকে মিষ্টান্ন কিনেছি, দামি মিষ্টি এনে আমি ধরিয়ে দিচ্ছি, নাও সেবা করো, এটা অনুরাগ নয়। অনুরাগটা কি? আমি ভগবানকে সেবা দেব কেমন করে? আমার কি দেবার ক্ষমতা আছে? যশোমতী গোপালের মা, সে সেবা দিতে পারলো না। সেবা দিতে গেলে হাত কাঁপে যশোমতী মায়ের। আমরা সেবার কিবা জানি, সেবা জানে মা নন্দ রানী। তাই বললেন, দেখো দেখো আজ সচিনন্দন গৌর হরি আমার মানে করে বসে বসে নয়ন ধারায় বুক ভাসাইয়ে কাঁদছেন। আবার কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আবার কখনো ভক্তের চরণ ধরে কাঁদছে। গৌর হরির ভাব বোঝা যাচ্ছে না। তাই বললেন, ওগো প্রেম জলে, প্রেম জলে ডুবো ডুবো, আও প্রেম জলে ডুবো ডুবো, ওগো প্রেম জলে ডুবো ডুবো, ওগো প্রেম জলে প্রেম 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 জলে প্রেম জলে প্রেম ডুবো, জলে প্রেম প্রেম জলে ডুবো ডুবো, ও প্রেম জলে ডুবো ডুবো, প্রভু লোচন তারা প্রেম জলে ডুবো ডুবো, ওগো প্রেম জলে ডুবো ডুবো, আহা মরি রে, আহা মরি 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 রে, প্রেম জলে ডুবো
অবসান তাপয়াদি আজ ভাবেতে বিভরা গো কুলাবসাং তাপয়াধি তাপেতে ভরা গো আজ কিনা ভাব হয়েছে কিনা ভাব হয়েছে আজ কিনা ভাব হয়েছে কিনা ভাব হয়েছে সচিনন্দন গৌর হরি কিনা ভাব হয়েছে ও গো সচিনন্দন গৌর হরির কিনা ভাবে হয়েছে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার কেনা ভাব হয়েছে ও গো কৃষ্ণ প্রিয়া ভাব কিনা ভাবে হয়েছে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার কেনা ভাব হয়েছে আবার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া কিনা ভাব হয়েছে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার যাইরে ভাবের বলিহারি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া জয় রে ভাবের বলি হারি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া জয় রে ভাবের বলি হারি বিষ্ণু প্রিয়ার